আজকে আমরা চলে গেছিলাম চাঁদনি চকের ই মলে। এই সামনে যেটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু ই মলের এন্ট্রি জায়গাটা। আমার একটা ফোন কেনার ছিল, আমি স্যামসাংয়ের একটা ফোন নিয়েছিলাম। তারপরে আমরা বেরিয়ে আসি মল থেকে অ্যারাউন্ড 7 PM। মলটা কিন্তু খুব সুন্দর লাগছিলো এবং খুব ভালোভাবে সাজিয়েছিল, প্রচুর লাইটিংয়ে বেশ ভালো লাগছিলো। আর এদিকে তো নিউ ইয়ার 25 ডিসেম্বরের কলকাতায় একটা আলাদাই রূপ, আলাদাভাবেই যেন কলকাতাকে সাজানো হয়েছে। রাস্তাঘাট দেখতে তো খুব ভালোই লাগছিলো বেশ। আমরা রাস্তাঘাট দেখতে দেখতে যাচ্ছিলাম এবং কোনো একটা ফুড জয়েন্টেরও খোঁজ করছিলাম ওখানে খাবো বলে। ওখানকার স্ট্রিট ফুডের মধ্যে ছোটোখাটো কিছু পাওয়া যাচ্ছিলো, লাইক পাপড়ি চাট, ফুচকা, বাট আমরা কিছু চাইনিজ খাবো বলে চলে এসেছিলাম ওই মলেরই উল্টো দিকে চিমনি বলে একটা রেস্টুরেন্টে। তারপরে আমরা কিছু জাস্ট ছোটোখাটোই কিছু খাওয়ার ছিল, তো আশেপাশে আমি কিছু দেখতে পেলাম না বলে এই রেস্টুরেন্টে গেছিলাম, নট প্ল্যান করে গেছিলাম, ঠিক আছে। তো সেই মতো আমরা চলে এসেছিলাম এই চিমনিতে। বাস এই মলটা যেখানে না, ওটা ক্রস করলেই চিমনি রেস্টুরেন্টটা দেখা যায়। তো এখানে এসে আমরা মোটামুটি এটা একটা ছোটো জাংশন, ছোটো ফুড জাংশন, বেশ কিছুটা ভিড়ই ছিল যেহেতু বড়দিন সামনে নিউ ইয়ার ছিল, তো ভালোই ভিড় ছিল। তো আমরা কিছু 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 ফুড ওখানে ট্রাই করেছি। আমরা প্রথমে নিয়েছিলাম হচ্ছে চিকেন ললিপপ। ললিপপটা খেতে মোটামুটি ছিল, এর থেকেও ভালো ললিপপ খেয়েছি যদিও, বাট মোটামুটি ছিল। পুরোটাই কিন্তু চাইনিজ জাংশন, শুধু চাইনিজে পাওয়া গেছিলো। আমরা নিয়েছিলাম চিকেন ললিপপ, তার সাথে নিয়েছিলাম ফ্রাইড রাইস, একটা নিয়েছিলাম চিলি চিকেন, আর নিয়েছিলাম নুডলস। কিন্তু সব খাবারই কিন্তু খুব স্পাইসি ছিল, তাই বেশি খেতেও পারিনি। না চিলি চিকেনটা অতটাও ভালো লাগেনি, বাট ললিপপটা ভালো ছিল আর নুডলসটা মোটামুটি ভালো ছিল। ফ্রাইড রাইসটা তেমন কিছু টেস্টি ছিল না। তারপরে বেরিয়ে এসে আমরা চলে এসেছিলাম হচ্ছে স্প্ল্যানেডে। বাস ওই চাঁদনি চক থেকে কিছুটা ওয়াকিং ডিস্টেন্সেস প্ল্যানেড। এখানে আমরা সিলেবাসে খোঁজ নিচ্ছিলাম। তো স্প্ল্যানেডে তো সেদিনকে আলাদাই ভিড় ছিল, শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে এত লোক চারিদিকে, এত আলো ঝলমলে পরিবেশ, চারিদিকে এত লোক, সবাই শপিং করছে, কেউ স্ট্রিট শপিং করছে, চারিদিকে বিভিন্ন দোকান ছিল। তারপরে আমরা দেখতে একটু সিলেবাসটা খুঁজছিলাম অ্যাকচুয়ালি একটু ভেতরের দিকে, তো তাই জন্য সিলেবাসটা খুঁজতে একটু টাইম লেগেছিলো। তারপরে আমরা সিলেবাসে এসে গেলাম। এসে আমার একটা ব্যাগ নেওয়া ছিল বলে আমি মেনলি ব্যাগের দিকটাই দেখছিলাম, কিন্তু ভেতরে কিন্তু ওদের অজস্র স্টক ছিল এবং অনেক লোক এসে বিভিন্ন রকমের শপিং করছিল। এই ব্যাগগুলোও কিন্তু দারুণ দেখতে ছিল, বিশেষ করে লেডিস ব্যাগগুলো তো বেশ ভালো দেখতে ছিল এবং প্রাইস বেশ রিজনেবল ছিল। তো ওখানে আমি কিছু ব্যাগ চেক করছিলাম নেওয়ার জন্য। এই সব ব্যাগগুলোই কিন্তু মোটামুটি 1200-1500-র মধ্যে চলে আসছিলো। এই এত মোটামুটি রিজনেবল প্রাইসে এত ভালো মানে একটা গ্লসি অ্যাপিয়ারেন্সের ব্যাগ শুধুমাত্র ছেলেরাতেই পাওয়া যায়। যাই হোক, সামনে অনেক কিছু আমার পছন্দ হচ্ছিলো, বেশ আমি দেখছিলাম কোনটা নেওয়া যায় না নেওয়া যায়। বিভিন্ন রঙের, বিভিন্ন ডিজাইনের, নানা ধরনের কালেকশন, এটা যেমন ব্যাগের কালেকশন ছিল তেমনই জুতোর কালেকশন ছিল এবং বোথ মেল ফিমেল সবার জন্যই খুব ভালো কালেকশন ছিল। আমার এই ব্যাগটা বেশ ভালো লেগেছিলো। এখানে যা কালেকশন দেখা যাচ্ছে সবটাই কিন্তু মোটামুটি 1200 থেকে 1500-র মধ্যে প্রাইসেস চলে আসছিলো। সব রকম প্রচুর সব রকম রঙই এখানে অ্যাভেলেবেল ছিল, বেশ ভালোই ছিল। সবকটা ডিজাইনিং, সবকটা কালেকশন সবই বেশ ভালো ছিল। আমি তার মধ্যে থেকে এই ব্যাগটা চয়েস করেছিলাম। এই ব্যাগটা মোটামুটি ওই 1200-1500 রেঞ্জেই চলে এসেছিলো এবং বেশ ভালো ছিল। তারপরে বেরিয়ে এসে আমাদের একটা মেট্রো ধরা ছিল, তো আমরা এই ধর্মতলার সামনে এই রাস্তাটা ধরে হাঁটছিলাম, সামনেই ছিল মেট্রো স্টেশন। তারপরে আমরা গেলাম একটু পরে, ওয়াকিং ডিস্টেন্সের পরে স্প্ল্যানেড মেট্রো। তারপরে কিছুক্ষণ এই রাস্তার চারিদিকে ডেকোরেশনগুলো দেখুন, এগুলো কিন্তু খুব ভালো ছিল এবং চারিপাশে কিছু স্ট্রিট শপিং করার মতোও ছিল। তারপর আমরা স্প্ল্যানেড মেট্রোতে চলে আসি। স্প্ল্যানেড মেট্রো থেকে আমার প্ল্যান ছিল স্প্ল্যানেড মেট্রো থেকে যাবো হচ্ছে হাওড়া। এই যে হাওড়া গ্রিন লাইন, হাওড়া থেকে আমার ট্রেন ছিল ব্যাঙ্গালোর যাওয়ার জন্য, সেই মতোই হাওড়া মেট্রোর দিকে যাই আর কি।
মেট্রোতেও কিন্তু ভিড় ভালোই ছিল। হাজার হোক ফেস্টিভ্যাল সিজন বলে কথা, মোটামুটি মেট্রোতে তো পা রাখারই জায়গা ছিল না। তবে চারিদিকটা দেখতে বেশ ভালো লাগছিলো। এখানকার ডেকরগুলো দেখুন, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। চারিদিকে লোকজনের ফেস্টিভ মুড, এত মানুষের হাসি হাসি খুশি মেজাজ, সত্যিই খুব ভালো লাগছিলো। সেই দিনটা আমার যথেষ্ট ভালোই কেটেছে। এবার আমার বাড়ি যাওয়ার টাইম এসে গেছিলো। একটু মন খারাপ লাগছিলো, বাট ইটস ওকে। আমি জাস্ট কিছু দূর গিয়েই কিছুটা টাইম ওয়েট করে আমি মেট্রো পেয়ে গেছিলাম। সেই মতো আমি এসপ্ল্যানেড থেকে হাওড়া মেট্রো ধরেও নিয়েছিলাম। এসপ্ল্যানেড থেকে আমি হাওড়া মেট্রো ধরে হাওড়া চলে আসি। ওখানকার মেট্রো ধরে সোজা লোকাল হাওড়া ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল নেমে যাই। মোটামুটি এখন রাত ৯টা। ব্যান্ডেলে মোটামুটি তো লোকই ছিল, যেহেতু ফেস্টিভ্যাল সিজন চলছে। তো ব্যান্ডেলে নেমে আমি আমার বাড়ির দিকে যাত্রা করি। আজকে এইটুকুনি। কেমন লাগলো জানাবেন। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। টাটা, আবার দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। বাই।